জন্ম হয়েছে, কিন্তু কিছু অপরাধ দেবেন না মা। সেই গৌরাঙ্গের দেশে আমাদের জন্ম হয়েছে বটে, কিন্তু আমরা একবারের জন্য হা গৌর হা নিতাই বলে ডাকতে পারলাম না। গোবিন্দ কৃপা করে আমাদের বদনে দিয়েছে, একবারের জন্য ভেবে দেখেছেন মা? গোবিন্দ কৃপা করে আমাদের জন্য বদনে দিয়েছে, কিন্তু সেই বদনে পেয়ে আমরা অন্যান্য কত কটু ভাষা বলছি, কত কথা বলছি, কিন্তু সেই গৌর হরির নাম আমরা বদনে একবার উচ্চারণ করলাম না। তবে বাবা একটা কথা বলে যায়, আমা দিনান্তে তো এত সময় আছে, 24 ঘন্টা আমাদের সময়, আর এই 24 ঘন্টা সময়ের মধ্যে একটা ঘন্টা অন্তত গোবিন্দের জন্য দিয়ে দিন। একটা ঘন্টা যদি আমরা তাকে দিতে পারি, দেখবেন মা গোবিন্দের কৃপা অবশ্যই তুমি পাবে। সংসারে এত কর্ম করে যাচ্ছ, 1 ঘন্টা দিয়ে দাও তার চরণ। অপরাধ দেবেন না বাবা। আমরা মানুষ হয়ে ভগবানের নাম উচ্চারণ করতে পারি না, অথচ তারা দেখবেন পশু কুলে জন্ম নিয়েছে, তারা গোবিন্দকে পেয়ে ফেললো, কিন্তু আমরা ভগবান হয়ে গোবিন্দকে চিনলাম না। এই মানব দেহ আমরা কেন পেয়েছি? পশু কুলে জন্ম নিয়ে ভোগ বাসনা মানুষ কুলে পাওয়ার জন্য নয়। যারা পশু কুলে জন্ম নিয়েছে ভোগ বাসনা তারা করছে, কিন্তু মানুষ কুলে আমাদেরকে কেন পাঠিয়েছে? মানুষ কুলে গোবিন্দ এই কারণেই পাঠিয়েছে, শুধু ভোগ করবার জন্য নয়, টাকা পয়সা গাড়ি বাড়ি এত কিছু জমাবার জন্য নয়। মানুষ কুলে গোবিন্দ এই কারণেই পাঠিয়েছে, হরি বলবার জন্য, কৃষ্ণ বলবার জন্য। কেন না? পশু কুলে জন্ম দিয়েছে, দেখবেন মা পশু কুলে যারা জন্ম হয়েছে তাদের ভোগ বাসনা আছে কি? তাই তো, আহার মন্থন নিদ্রা সবকিছু আছে, তারা সবকিছু করতে পারে, কিন্তু পশুদের সঙ্গে মানুষের তফাৎটা কি? আমরা চেষ্টা করলেও আমরা কৃষ্ণ বলতে পারবো, আর ওরা চেষ্টা করলেও কিন্তু কৃষ্ণ বলতে পারবে না। হরি হরি বল। ওই কুকুরগুলো দেখবেন রাস্তাঘাটে ঘোরাঘুরি করে না, আমাদের থেকে ওদের জিহ্বা তো বড় কি? তাই তো, আমাদের জিহ্বা ছোট, কিন্তু কুকুরদের জিহ্বা বড়, কিন্তু তারা শত চেষ্টা করলেও তারা কৃষ্ণ বলতে পারবে না। কিন্তু জানো গো মা, এখনো আছে পশু কুলে জন্ম নিয়ে তারা ভগবানের জন্য এখনো কাঁদে, কিন্তু আমরা মানুষ হয়ে ভগবানের জন্য 2 ফোঁটা নয়নের জল ফেলতে পারলাম না। আমরা কাঁদি কিসের জন্য? কাঁদি আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধবীদের জন্য আমরা কাঁদি, কিন্তু কৃষ্ণ সুখের জন্য আমরা 1 বিন্দু নয়নের জল ফেলতে পারি না। কৃষ্ণ সুখের জন্য কিছু করো, কারণ আত্রেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তুমি কৃষ্ণের জন্য কিছু করো, গোবিন্দ যে তোমাকে কৃপা করবে তার জন্য তুমি কিছু করো। কৃপা কথার অর্থ কি? করে পাওয়ার নামই কৃপা। তুমি তার জন্য কিছু করো, তবেই ভগবান তো তোমাকে কৃপা করে। তবে মা আমাদের লক্ষ্যটা কিন্তু ঠিক রাখতে হবে। শুনতে একই রকম, আমরা কর্ম করে যাচ্ছি, আত্মীয় স্বজনের জন্য কর্ম করে যাচ্ছি, তাকে বলে কাম, আর যদি কৃষ্ণের জন্য আমরা কিছু করতে পারি তাকেই বলে প্রেম। দেখবেন একই সিঁড়িতে যখন আমরা উঠি, লক্ষ্যটা অপর দিকে থাকে, আর যখন সিঁড়ি থেকে নিচের দিকে নামি লক্ষ্যটা নিচের দিকে থাকে। একই তো সিঁড়ি, একই মানুষ, দেখতে আমরা একই রকম সবাই, কিন্তু লক্ষ্য আমাদের ঠিক রাখতে হবে। এই লক্ষ্যটা যদি আমরা ঠিক না রাখতে পারি, কৃষ্ণ ভজন গৌর ভজন হবে না।
84 লক্ষ যদি ভ্রমণ করে আমাদের মানব জন্ম পেয়েছি আমরা বাবা, আবার যে গোবিন্দ টেনে নিয়ে গিয়ে তোমাকে আবার ওই পশুকুলে ফেলে দেবে, তা তো কেউ বলতে পারে না বাবা। কত বৃক্ষ হয়েছি, কত পশু হয়েছি, কত কীট পতঙ্গ হয়েছি আমরা। আগের জন্মে ভালো কর্ম করেছিলাম বলে গোবিন্দ কৃপা করে মনুষ্যকুলে জন্ম দিয়েছে, দুটো হাত দিয়েছে, কৃষ্ণমালা বদলে দিয়েছে, ধন্য মানব জন্ম দিয়েছে। মানব জন্ম পেয়ে যদি আমরা হরি ভজনে কৃষ্ণ ভজন যদি করতে না পারলাম, আবার ওই পশুকুলে তোমাকে আবার ফেলে দেবে। আমাদের অবস্থাটা কেমন জানেন বাবা? ভাগবতে দৃষ্টান্ত মায়া শঙ্কর নামে একজন ব্যক্তি ছিল। একদিন দেবর্ষি নারদ মায়া শঙ্করের কাছে এসে বলছে, আমা ভালো করে শোনো। মায়া শঙ্করের কাছে এসে দেবর্ষি নারদ বলছে, মায়া শঙ্কর, অনেক তো হলো সংসারে ভোগ বাসনা, চলো মায়া শঙ্কর তুমি বৃন্দাবন থেকে ঘুরে এসো। তখন মায়া শঙ্কর বলছে, দেবর্ষি নারদ, আমার ঘরে যে আমার একটা উপযুক্ত কন্যা রয়েছে, তা যতক্ষণ না পর্যন্ত আমি তার বিয়ের ব্যবস্থা করছি আমি তো বৃন্দাবনে যেতে পারবো না। আরে বল, দেখুন না মায়া শঙ্করের মতো আমাদের অবস্থা হয়েছে। আমরাও বলি না, আমাদেরকে যদি অন্যান্য সাধুগুরু বৈষ্ণব দেখবেন বলে যে এবার তো অনেক হয়েছে, চল না একটু হরি ভজন করি, গৌর ভজন করি। আরে দুধ দাঁড়া, চুলটা পেকে যাক, দাঁতটা পড়ে যাক, তারপর না হয় ভগবানকে ডাকবো। দেখবেন না অনেক অনেক ব্যক্তি রয়েছে, যদি গলায় তুলসীর মালা পরে আমরা যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, মাথা উঁচু করে বলে বাবা বড় ভক্ত হয়ে গেছে, তাই না বলেন? আরে তুমি হতে পারো না, ওদেরকে কেন বলছো? শেখো না, ওদেরকে দেখে একটু শেখো। শেখার চেষ্টাও করে না, শুধু লোকের নামে নিন্দা করতেও ছাড়ে, শুধু পরচর্চা পর নিন্দা করে। আমার একটা কথা বলে যাই, এই যে তুলসীর মালা, যতই নিন্দা করুক, যত যাই করুক, তুলসীর মালা কিন্তু কণ্ঠে ধারণ করবে না। কেন? তুলসীর হার না পরে যে ছাড় বৃথায় জনমতা। এত সুন্দর মানব জন্ম পেয়েছি, যদি তুলসীর মালা আমরা যদি না পড়ি, বৃথা জন্মটা, বৃথা, বৃথায় জন্মটা। আর কি বললেন? তিলক ধারণ না করে যে জন জমালয় বাস্তা। হরি হরি ওম। তাই যদি পারেন তুলসীর মালা ধারণ করবেন, গলাতে একটু তিলক সেবা করবেন। অনেকে বলবেন যে তিলক সেবা করলে, গলাতে মালা পরলে তো মাছ মাংস খাওয়া যাবে না। আমা ওই মাছ মাংস তো এটা আমাদের আহার নয়, আমাদের আহার শাক সবজি। যদি পারেন একটু নিরামিষ আহার গ্রহণ করবেন, আমিষটা যতটা পারবেন একটু ত্যাগ করতে পারেন, ত্যাগ করে দিবেন একদম, ওটা তো আমাদের আহার নয়। হরি বল, হরি বল। তাই এদিকে হরি মায়া শঙ্কর দেবর্ষি নারদের কাছে এসে বলছে, দেখো দেখো আমার উপযুক্ত মেয়ে রয়েছে, আমি তার যতক্ষণ না বিয়ে দিতে পারছি আমি তো বৃন্দাবনে যেতে পারবো। তা যেই না বলেছে, দেবর্ষি নারদ এই কথা শুনে পালিয়ে গেছে। তা 2 বছর পরে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলো, দেখি মায়া শঙ্করের মেয়ের বিয়ে হয়েছে কিনা, একটু খোঁজ নিয়ে আসে। তো দেবর্ষি নারদ কি করেছে, বিনা যন্ত্র বাজাতে বাজাতে মায়া শঙ্করের কাছে এসে বলছে, মায়া শঙ্কর বাড়িতে আছো নাকি মায়া শঙ্কর? আর যেই না দেবর্ষি নারদ ডাকছে, এমন সময় ঘর থেকে একজন ছেলে বেরিয়ে এলো। দেবর্ষি নারদ ছেলেটাকে দেখে বলছে, আচ্ছা মায়া শঙ্কর কি বাড়িতে আছে? তখন ছেলেটা বলছে, আগে আগে কয়েক বছর হলো আমার বাবা মারা গেছে। কি বললে? তোমার বাবা মারা গেছে? আমি বলেছিলাম যে চলো একটু হরি ভজনে চলো, বৃন্দাবনে চলো, কিন্তু মায়া শঙ্কর মারা গেছে।
তো দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলো যে হরি ভজন না করেই চলে গেল। আমি কত করে বলেছিলাম যে মায়া শঙ্কর অনেক তো হলো, এই সংসারের ভোগ বাসনা লালসা, তাই চলো একবার বৃন্দাবনে চলো। কিন্তু হরি ভজন না করেই মায়া শঙ্কর চলে গেল। তো দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, আচ্ছা দেখি মায়া শঙ্কর মরে যাবার পরে ওর গতিটা কি হয়েছে দেখি। কারণ মানব জন্ম পেয়ে যদি কেউ হরি ভজন কৃষ্ণ ভজন যদি না করে, তার গতি কি ঊর্ধ্বগামী হয়? তার গতি তো বাবা নিম্নগামী হয়ে যায়। তো দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, দেখি মায়া শঙ্করের গতিটা কি হয়েছে। তো দেবর্ষি নারদ জানতে পারলো যে মায়া শঙ্কর ওই পাশের বাড়িতে একটা শূদ্রের ঘরে জন্ম নিয়েছে, একটা শূদ্রের ঘরে জন্ম নিয়েছে। আর শূদ্রের ঘরে জন্ম নিয়ে ওই কয়েকশো মহিষ চড়ায় আর কি। আর যেই না মহিষ চড়াচ্ছে, দেবর্ষি নারদ ওই মায়া শঙ্কর মানে পরের জন্মে যে শূদ্র হয়েছে তার কাছে গিয়ে দেবর্ষি নারদ তার মাথায় হাত দিয়ে তার আগের স্মৃতিটা ফিরিয়ে দিয়েছে। দেবর্ষি নারদ বলছে, মায়া শঙ্কর তুমি তুমি আমাকে চিনতে পারছো? তুমি ভেবে দেখো, তুমি আগের জন্মে মায়া শঙ্কর ছিলে। আমি তোমায় বলেছিলাম। তা দেবর্ষি নারদ কি করেছে, ওই শূদ্রের কাছে এসে বলছে, ওর স্মৃতিটা ফিরিয়ে দিয়ে বলছে, তুমি আমায় চিনতে পারছো? আমি দেবর্ষি নারদ, আগের জন্মে তুমি মায়া শঙ্কর ছিলে, তাই তোমাকে বলেছিলাম যে তুমি বৃন্দাবনে চলো। কিন্তু দেখো তোমার মেয়ের বিয়ে হয়ে গেল, তুমি মারাও গেলে, আর মরে যাবার পরে তুমি শূদ্রের ঘরে জন্ম নিয়েছো, অথচ দেখো তোমার হরি ভজন কৃষ্ণ ভজন করা হলো না। তাই বলছিলাম কি মায়া শঙ্কর, তুমি শূদ্রের ঘরে জন্ম নিয়েছো, তাতে কি হয়েছে? হরি নাম কৃষ্ণ নামে তো কোনো জাত বিচার নেই। তুমি নিচু কুলে জন্ম নিয়েছো, তো কি হয়েছে? চলো তুমি আমার সঙ্গে, তুমি চলো হরি ভজন করবে, চলো বৃন্দাবনে চলো। তখন ওই শূদ্র বালক রূপী শূদ্র বলছে, নারদ আমি তো তোমার সঙ্গে বৃন্দাবনে যেতে পারবো না। বলে কেন? কেন আমার সঙ্গে বৃন্দাবনে যেতে পারবে? বলে কেন জানো ঠাকুর, এই মহিষগুলো চড়াতে চড়াতে এদের প্রতি আমার একটা মায়া জন্মে গেছে। তা মালিক বাবু আমাকে দুবেলা তিন বেলা ভালো মন্দ করে খেতে দেয়, পয়সা দেয়, আর মহিষগুলো চড়াতে চড়াতে এদের প্রতি আমার একটা মায়া জন্মে গেছে। তো এদের মায়া পরিত্যাগ করে আমি তো বৃন্দাবনে যেতে পারবো না। দেখুন মা, এটা শুধু মায়া শঙ্করের কাহিনী নয়, আমাদের প্রত্যেক জনের কাহিনী। আমাদের প্রত্যেক জন আমরা এক একটা মায়া শঙ্করের মতো বাবা, ওই মায়া শঙ্করের মতো বাবা। আমরাও দেখবেন এই সংসারে নাতি নাতনিদের ভালোবাসা, স্ত্রী পুত্রের ভালোবাসা, এদের ভালোবাসায় মোহিত হয়ে আমরা গোবিন্দকে ভুলে যাচ্ছি। গোবিন্দকে ভুলে যাচ্ছি গো মা। আসবার সময় বলেছিলাম গোবিন্দ হাত দাও পা দাও, তোমার সেবা পুজো করব। কিন্তু বাবা যেই না মাতৃ জননী জঠর থেকে ভূমিষ্ঠ হয়ে গেলাম, আমরা ভুলে গেলাম সবাই সেই তার কথা। ওই মায়া শঙ্করের মতো আমাদের অবস্থাটা হয়ে গেছে। তা দেবর্ষি নারদ কি করলো, যেই নাই বলেছে চলো তুমি বৃন্দাবনে চলো, বলে আমি বৃন্দাবনে যাব না, আপনি চলে যান। তা দেবর্ষি নারদ চলে গেছে। আর কিছুদিন যাবার পরে দেবর্ষি নারদ আবার এসেছে। আবার এসে ওই শূদ্রের ঘরে যে মালিক, ওই মালিককে ডেকে বলছে, আগে আপনার বাড়িতে যে একজন ওই যে মহিষ চড়াতো, সে কোথায় বলতে পারেন? তার সঙ্গে আমার দরকার আছে। বলে দেখুন ঠাকুর, এই কিছুদিন হয়ে গেল সর্পাঘাতে তার মৃত্যু হয়েছে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, হায় রে মায়া শঙ্কর, তুই আর কত নিচে নামবি? আমি তোকে বারবার করে বলেছি যে হরি ভজন কর, কৃষ্ণ ভজন কর। তো দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলো, দেখি ও মরে যাওয়ার পরে
ও আবার কি হয়ে জন্ম নিয়েছে আমি আরো দেখব। তা দেবর্ষি নারদ সঙ্গে সঙ্গে দেখতে পেল ওই যে ছোট শূদ্রের ঘরে বালক, ওই বালক রূপী শূদ্র পাশের বাড়িতে ধনির বাড়িতে একটা কুকুর হয়ে জন্ম নিয়েছে। বাবা হরি বল। দেখো মা কত নিচে নামছে, দেখো মায়া শঙ্কর কুকুর হয়ে জন্ম নিয়েছে। আর যেই না কুকুর হয়ে জন্ম নিয়েছে, দেবর্ষি নারদ সেই কুকুরটার কাছে গিয়ে ওর মাথায় হাত দিয়ে তার আগের দিনের স্মৃতিটা ফিরিয়ে দিয়েছে। যেই না স্মৃতি ফিরিয়ে দিয়েছে, কুকুরটাকে বলছে আর কত নিচে নামবি, এবার তো অন্তত চল হরি ভজনে কৃষ্ণ ভজন। কারণ কুকুর হয়েও হরি ভজন করা যায় যদি বৈষ্ণবের দ্বারে গিয়ে কেউ দাঁড়াতে পারে। হরি বল হরি হরি বল হরি বল। তার প্রমাণ রয়েছে বাবা নবদ্বীপের সমাজ বাড়ি। সেই নবদ্বীপের সমাজ বাড়িতে রাধারমন দাস বলে একজন বাবাজি থাকতেন। সেই রাধারমন দাস বাবাজি নবদ্বীপে প্রত্যেকটা দিন ভাগবত পাঠ করতেন। কত ভক্তগণ আসে সেই রাধারমন দাস বাবাজির বদন থেকে ভাগবত পাঠ শ্রবণ করবার জন্য। তো প্রত্যেক দিন ভাগবত পাঠ হয়। আর একটা কুকুর কি করে জানো, যেখানে ভাগবত পাঠ হয় তার সামনে একদম আসরের সামনে এসে কুকুরটা দুটি পাকে ওই সামনের দিকে করে মাথাটা নত করে নয়নের জলে ভাসতে ভাসতে কুকুরটা ভাগবত পাঠ শ্রবণ করে। কুকুরটা ভাগবত পাঠ শ্রবণ করে। আর রাধারমন দাস বাবাজি ভক্তদেরকে ডেকে ডেকে বলে, ভক্তগণ ওই কুকুরটার জন্য তোমরা জায়গা ছেড়ে দাও, ওকে আগে বসতে দাও, ওই তোমার প্রকৃত ভক্ত, ওকে আগে বসতে দাও। সেই কুকুরটা একদিন ভাগবত পাঠের আসরে ভাগবত পাঠ শ্রবণ করছে। আর ভাগবত পাঠ শ্রবণ করতে 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 কুকুরটা নিচের দিকে যা মাথা করেছে, ভাগবত পাঠ শেষ হয়েছে। আর যেই না ভাগবত পাঠ শেষ হয়েছে, সবাই ভক্তগণ বাড়ি চলে গেছে। আর যেই না সবাই ভক্তগণ বাড়ি চলে গেছে, তখন রাধারমন দাস বাবাজি ঠাকুর ওই কুকুরটাকে বলছে, কিরে, তার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলছে, কিরে, হ্যাঁ সবাই তো বাড়ি ফিরে চলে গেল, তুই এখানে বসে আছিস কেন? বাড়ি যাবি না? যা, চলে যা, বাড়ি ফিরে যা। হঠাৎ রাধারমন দাস বাবাজি তিনি দেখতে পেলেন যে কুকুরটা ওই ভাগবতের আসরে বসে ভাগবত পাঠ শ্রবণ করতে করতে নয়নের জলে ভাসতে ভাসতে ওই কুকুরটা ওখানেই দেহ রেখেছে। যেই না ওখানে দেহ রেখেছে, রাধারমন দাস বাবাজি ঠাকুর এই কুকুরটাকে জড়িয়ে ধরে বলছে, ওরে তুই আমায় এই আশীর্বাদ করে যা, তুই আমায় এই করুণা করে যা, এই আশীর্বাদ করে যা। ওরে কুকুর রে, আমিও যেন ভাগবতের আসরে, আমিও যেন ভাগবতের আসরে ওরে কুকুর ভাগবত শ্রবণ করিতে করিতে আমার এই প্রাণে সমর্পণ করিতে পারি। ওরে কুকুর রে, আমায় আশীর্বাদ ওরে প্রভু ভক্ত কুকুর রে। রাধারমন দাস বাবাজি ঠাকুর ওই কুকুরটাকে জড়িয়ে ধরে বলছে, ওরে আমিও যেন ভাগবত কথা শ্রবণ করতে করতে আমিও যেন এমন ভাবে মরতে পারি,
তুই আমায় এইটুকু আশীর্বাদ করে যা। সঙ্গে সঙ্গে রাধারমণ দাস বাবাজি কি করলো জানো বাবা? যেমন মানুষ মারা গেলে সমাধি দেওয়া হয় না, সেই কুকুরটাকে সমাধি দিয়েছে। যেমন মানুষ মারা গেলে যেমন পালন করা হয়, ওই কুকুরের সমস্ত কিছু পালন করা হয়েছে। এমন সময় রাধারমণ দাস বাবাজি ঠাকুরই কি করেছে, নগরে নগরে ভিক্ষা করে নিয়ে পাড়াতে পাড়াতে গিয়ে ওই যেখানে যত কুকুরগুলি ছিল ওই কুকুরগুলোকে ডেকে ডেকে নিমন্ত্রণ করে বলছে, ওরে ভক্তগণ, কুকুরের কাছে গিয়ে বলছে, দেখুন বাবা, কুকুরের কাছে গিয়ে বলছে, ভক্তগণ, কালকে আমার ভক্ত যে মারা গেছে তার জন্য প্রসাদ পাবার ব্যবস্থা হয়েছে, আপনারা ভক্তগণ সবাই প্রসাদে পেতে যাবে। এই কথা শ্রবণ করার পর নবদ্বীপের ভক্তগণ মনে মনে চিন্তা করলো যে রাধারমণ দাস বাবাজির কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আরে কুকুরকে কোনোদিন নিমন্ত্রণ করলে কুকুর কোনোদিন আসে নিমন্ত্রণ খেতে? এর মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। তারপরের দিন কি করেছে, যেই না প্রসাদের ব্যবস্থা করেছেন, দেখলো 600-700 কুকুর, কোথা থেকে এত কুকুর এসেছে, আর কুকুরগুলি সব এসে ওই রাধারমণ দাস বাবাজি সবাইকে প্রসাদ দিচ্ছে, আর কুকুরগুলো প্রসাদ পেয়ে সবাই চলে গেল। রাত্রিবেলা যেই না রাধারমণ দাস বাবাজি শয়ন করেছে, স্বপ্নের মধ্যে রাধারমণ দাস বাবাজিকে দেবতারা স্বপ্নের মধ্যে বলছে, বাবাজি, ও বাবাজি, আমরা যে কুকুর রূপ ধারণ করে আমরা দেবতারা গিয়েছিলাম ওই গোবিন্দের প্রসাদ পাওয়ার জন্য। নিতাই হরি হরি বল, হরি বল। তাহলে দেখুন বাবা, কুকুর হয়েও তিনি ভাগবত কথা শ্রবণ করতে করতে, হরি কথা শ্রবণ করতে করতে দেহ রেখেছিল বাবা। আর আমরাও যদি কোনোদিন ভাগবত কথা শ্রবণ করতে করতে, কীর্তন শ্রবণ করতে করতে গোবিন্দকে জানা, গোবিন্দ এইভাবে যেন কীর্তন গাইতে গাইতে তোমার চরণে যেন মাথা, তোমার চরণেই যেন জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি। ও মা, গোবিন্দের কাছে এই প্রার্থনা জানাবেন, হে গোবিন্দ, সংসারে তো অনেক কর্ম করে গেলাম, কিন্তু কি করতে পারলাম? কিছুই করতে পারলাম না। গোবিন্দের কাছে গিয়ে জানাবেন, গোবিন্দ, জীবনে যদি সব কিছু খারাপ হয়, মরণটা যেন ভালো হয়, মরণটা যেন তোমার চরণে হয়। কারণ আমি জানি প্রভু, তোমার চরণে যদি আমি মাথাটা রেখে যদি মরতে পারি, আমাকে আবার এই জন্ম মৃত্যু জরা ব্যাধির কবলে যে আর আসতে হবে না। আমি সারা জীবন যে আমি তোমার চরণেই থাকবো, এইটুকু তুমি শুধু আশীর্বাদ করে যাও। তাই জনিতাই জয় রাধে। তাই মাগো, তাই আপনাদের চরণ ধরে অনুরোধ, যে যাই কর্ম করে যান না কেন, দিনান্তে একটু ভগবানের নাম অন্তত করে যাবেন। কারণ যে গৌর হরির দেশে আমাদের জন্ম হয়েছে, সেই গৌর হরির নাম কিন্তু করে যাবেন গো বাবা। ভগবানের কাছে গিয়ে আপনারা হাত দুটি জোড়ো করে এইটুকু প্রার্থনা করবেন, হে গোবিন্দ, জীবনে আর কিছু হোক বা না হোক, এইটুকু প্রার্থনা করবেন, আমার দেহ পানহীনি ভাসিবে যদি ওই জাহ্নবীর তরঙ্গে। প্রভু, আমার দেহ প্রাণহী ভাসিবে যদি ওই জাহ্নবী ওই জলে। আমার দেহ প্রাণহী প্রভু ভাসিবে যদি
ওই জাহ্নবীর তরঙ্গে আমার দেহ কাননে ভাসিবে যেদিন ওই জাহ্নবীর তরঙ্গে। সেদিন ভাই বন্ধুগণ আদি যত জন কেহ না জানিবে সেদিন ভাই বন্ধু সেদিন ভাই বন্ধুগণ কেউ যে সঙ্গে যাইবে সাথে। সেদিন ভাই বন্ধু বন আছে যত কেহ না যাইবে সঙ্গে। প্রভু আমার দেহ পতন হলে প্রভু যেন ব্রজ ধাম মিলে আমার অন্য ধামে কাজ না। আমার দেহ পতন হলে দেবা যেন ব্রজধামে মেলে অন্য ধামে নাহি প্রয়োজন। কৃষ্ণ দাসের উক্তি রাধা কৃষ্ণ ভক্তি যেন জনমে জনমে পায়। ওই না কৃষ্ণ দাসের উক্তি রাধা চরণে গতি জনমে জনমে হয়। প্রভু আমার অন্তিম সময় হে হরি দয়াময় শিরাধা লইয়া বল। আমার অন্তিম সময় হরি দয়াময় কেন তোমার চরণ পায়। প্রভু আমার অন্তিম সময় ও প্রভু আমার যখন অন্তিম সময় আসবে হে হরি দয়াময় শিরাধা লইয়া বামে ওগো হরি দয়া অন্তিম সময় হে হরি দয়াময় শিরধা লইয়া বামে বামে চূড় ধরা পড়ে দাঁড়াইয়া হরে শ্রীধাম কি মোটা সেদিন চূড় ধরা পড়ে দাঁড়াইয়া হরে শ্রীধাম কি মোটা সেদিন একবার দেখা দিও সেদিন একেবারে সে দেখা দিয়া সেদিন একবার দেখা দিও সেদিন একেবারে সে দেখা দিও। যেদিন কফি কণ্ঠ আমার রুদ্ধ সেদিন একেবারে সে দেখা দিও। সেদিন আমার কপে কণ্ঠ রুদ্ধ হবে একেবারে সে দেখা দিও। সেদিন আমার কপে কণ্ঠ রুদ্ধ হবে একেবারে সে দেখা দিও। যেদিন কফি কণ্ঠ রুদ্ধ হবে সেদিন একবার দেখা দিও। সেদিন কপে কণ্ঠ রুদ্ধ হবে যেদিন সমান এসে শিহরে দাঁড়াবে তাই রে রহিমা দিও। সেদিন সমান এসে দাঁড়াইবে একেবারে সে দেখা দিও। সমান এসে দাঁড়াইবে সেদিন একেবারে সে দেখা দিও। তাই চলো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অনেক কথা বললাম রাধে
এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, অনেক কথা বলা হয়ে গেল, তাই চলুন এবারে আমাদের লীলায় প্রবেশ করতে হবে। তো আজকে আমরা ভক্ত চরিত কথা আস্বাদন করব। তা চলুন আজকে আমরা ভক্ত চরিত কথাই আস্বাদন করব। আজকে আমরা লীলার মধ্যে জানবো যিনি ছিল অদ্বৈত প্রভু, অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্য তিনি প্রকট হয়ে যাবার পরে পুনরায় তিনি এই কলিযুগে এসেছেন, যার নাম ভক্ত শ্যামানন্দ প্রভু রূপে।